হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, বছরের সর্বপ্রথম অর্থাৎ 2025 সালের বছরের প্রথম একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের নাম কি? পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা সকলেই পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতির জন্য শ্রেষ্ঠ একাদশী ব্রত। শুধু তাই নয়, এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। তো ভক্তবৃন্দগণ, এই পুত্রদা একাদশী ব্রত কবে পালিত হবে, একাদশী ব্রতে কি কি করবেন, ব্রত কিভাবে পালন করবেন, সেই সমস্ত আজকে আমরা আলোচনা করব। সাথে আরো জানবো পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে। তো অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। তো ভক্তবৃন্দ, বছরের সর্বপ্রথম পুত্রদা মহা একাদশী উপবাস পালিত হবে আগামীকাল 10 জানুয়ারি শুক্রবার। পৌষ মাসের সর্বশেষ ও 2025 সালের সর্বপ্রথম একাদশী পুত্রদা একাদশী 10ই জানুয়ারি শুক্রবারে সারা বিশ্বে পালিত হবে। তো যে সকল কৃষ্ণ ভক্তবৃন্দরা নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা শ্রীহরির কৃপায় তাদের সকল পাপ বিনষ্ট হবে এবং বিষ্ণুলোক গতি হবে। শাস্ত্র মতে পুত্রদা ব্রত পালনে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করলে অর্থাৎ ভগবান বিষ্ণুর অর্পিত এই পুত্রদা একাদশী ব্রত উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পূজা করলে তাদের মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং সর্বাঙ্গ সুন্দর বলিষ্ঠ পুত্র সন্তান তারা লাভ করবে। শুধু তাই নয়, এই একাদশীর ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যাবে। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব কিভাবে এই পূর্ণময় পুত্রদা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, কি কি করবেন ও ব্রতে কি খাবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশী ব্রতের 3 দিন সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর ব্রতের সারাদিন সম্পূর্ণভাবে সকল জাতীয় পঞ্চ রবি শস্য খাবার ত্যাগ করবেন। অর্থাৎ ব্রতের দিন অর্থাৎ আপনারা শুক্রবার একাদশী তিথির দিন আপনারা সম্পূর্ণভাবে সকল ধরনের পঞ্চ রবি শস্য খাবার এই দিন একেবারে গ্রহণ করবেন না। ভক্তবৃন্দগণ, আপনারা যারা এই পুত্রদা একাদশী ব্রতটি নির্জলা পালন করতে চান তারা অবশ্যই ব্রতের সারাদিন কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না, এমনকি জলও খাবেন না। এই দিন একেবারে পরদিন পালনের মাধ্যমে আপনারা একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। আর যে সকল ভক্তরা নির্জলা ব্রত থাকতে পারবেন না তারা সাধারণ নিয়মেই ব্রত পালন করবেন। আপনারা এই দিন অর্থাৎ একাদশী দিন শুধুমাত্র ফলমূল গ্রহণ করেও ব্রত পালন করতে পারেন। ফল, জল, শরবত, সাবুদানার পায়েস, বাদাম ভুনা, বাদাম, আলু পেঁপের রসা, আলু পেঁপের তরকারি, আলু সেদ্ধ ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন একাদশীর দিন। তবে ভাত, ডাল, ময়দা, মাছ, মাংস, রুটি, বিস্কুট ইত্যাদি কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না একাদশীর দিন। একাদশীর দিন আপনারা সকলে সম্পূর্ণ দিনটি ভগবানের নাম গানে নিজেকে বেশি বেশি করে যুক্ত রাখবেন। ভগবানের সেবা পূজা, ভগবানের নাম কীর্তন বেশি বেশি করে, গীতা ভাগবত পাঠ করা, তুলসী গাছের পূজা করা, তুলসীতে জল দান করা ইত্যাদি সকল কাজে একাদশীর দিন নিজেকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখবেন। ভক্তগণ, একাদশীর দিন যাতে কারো সাথে কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে না পড়েন সেদিকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। পরনিন্দা, পরিচর্যা, অহংকার, মিথ্যা এইসব একাদশীতে বর্জনীয়। তাই অবশ্যই একাদশীর দিন এইসব কাজ থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। ভক্তগণ, একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্রত পালনকারী ব্যক্তির
প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষের নরকবাসী হন, তবে সেই পুত্রই শুধুমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। তো ভক্তগণ, এবার আমরা জেনে নেব এই পুত্রদা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি, অর্থাৎ কি বলা হয়েছে সেই মাহাত্ম্য কথায় এখন আমরা সেটি জেনে নেব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বৃদ্ধবান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকমের মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কী প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সকলে আগামীকাল 10ই জানুয়ারি শুক্রবার সকলেই এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন এবং সকল কৃষ্ণ ভক্তবৃন্দদেরকে আপনারা এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।